বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা এতটুকু কাজ করছিলাম। তো আমি আবারও আপনাদেরকে বলছি, আমি পার্টগুলো আসলে ছোট করার উদ্দেশ্য হলো, আপনারা তো লং টাইম হয়তো বসে দেখার সুযোগ পাবেন না। তা আপনার কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারেন ততটুকু দেখবেন, ততটুকু করে আবার সেভ করে রাখবেন, আবার এখান থেকেই শুরু করবেন। হ্যাঁ, তো আমরা এখন এটাকে ফরম পার্টটা আমি কমপ্লিট করে নিই। তা ফরম পার্টটা কমপ্লিট করার জন্য আমি দেখি আমার ফ্রন্ট প্লাকেট উইথ কত দেখাইছে। হ্যাঁ, তো আমার ফরম প্লাকেটের মেজারমেন্ট যেহেতু দেওয়া নাই, তা আমি এখান থেকে এটা আসলে কিভাবে হবে দেখেন। এটা কিন্তু এখান থেকে ঘুরে ব্যাগে চলে যাবে। হ্যাঁ, তো ব্যাগে যদি চলে যায়, তো এখান থেকে যদি আমার ওভারলেকিং থাকে 3 সিএম, তাই 4 সিএম ধরে দেয়। 4 সিএম হলে আমার 2 সিএম আগে বাড়ি নেব, 2 সিএম দেওয়ার পরে 4 সিএম কিন্তু আমার অ্যালাউন্স দিতে হবে। তো অ্যালাউন্স না দিয়ে আর এটা আমরা কী করবো, এটা আমরা বরাবর একটা ফেসিং দিয়ে নেবো। হ্যাঁ, তো এখান থেকে আমি এটাকে আরও 2 সিএম বাড়িয়ে দিই। হ্যাঁ, তো 2 সিএম বাড়িয়ে দিলে এটা আমার কিন্তু 4 সিএম হয়ে যাবে। তো 2 সিএম বাড়িয়ে দিলাম। এখান থেকে 2 সিএম দূরে আমি মিডল একটা আমার দাগ টেনে রাখবো, আমি মিডলটা আইডিয়েট করার জন্য। তারপর এটা হলো মিডল, তা আমি এই পয়েন্টটাকে আসলে এখানে আইনা দিই। হ্যাঁ, তাহলে আমার মেজারমেন্টগুলো চেক করতে আসলে সুবিধা হবে। পরে আমি এখানে আবার বাটনের প্লেসমেন্টগুলো বসিয়ে দেবো। হ্যাঁ, তো এখন আমি স্লিভের প্যাটার্ন নিয়ে আসি না, এখান থেকে আগে আমি আমার ফেসিংয়ের প্যাটার্নটা ওপেন করে নেয়। তা ফেসিং আমি কতটুকু দেবো, ফেসিংটা দিব হলো এখান থেকে 5 সিএম উইথ দেওয়া দিই। হ্যাঁ, আচ্ছা, এটা এখানে অনেক কাজ আছে আসলে, আমি আস্তে আস্তে কাজগুলো দেখবো, আপনারাও দেখবেন, কারণ এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। হ্যাঁ, তাই কাজগুলো আমরা দেখবো কিভাবে করা যায়। তা আমি এটাকে আগে টেনে নেই। আসলে বোম্বার জ্যাকেটে কোথায় কি করা লাগে না লাগে একটু যেটা আমি ভিডিওর ভিতরে আপনাদেরকে তুলে ধরবো। আপনারা এই ভিডিওটা দেখলে একজন দক্ষ প্যাটার্ন মাস্টার হয়ে যাবেন, বোম্বার জ্যাকেটের উপরে একজন দক্ষ মাস্টার হয়ে যাবেন। হ্যাঁ, আমি ভিডিওটা এমনভাবেই করবো যাতে আপনাদের বলা না লাগে যে এই ভিডিও থেকে আমি কিছু শিখতে পারি নাই, আর অন্য কোনো ভিডিও যাতে না দেখা লাগে। কমপ্লিটলি যাতে আপনি শিখতে পারেন একটা বোম্বার জ্যাকেটের প্যাটার্ন, আমি সেইভাবে দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, তো এটা ড্রয়িং করা থাক, তার আগে আমি আমার স্লিপের পার্টটা নেব না, আগে আমি পকেটগুলো নিয়ে কাজ করি। তো এখানে আর একটা জিনিস দেখেন, এখানে কিন্তু একটা ইয়ে আছে আপনার, সেলফ ফেব্রিকটি মাথা পর্যন্ত আসছে, আর এখান থেকে কিন্তু আবার আপনার রিবের হাইটটা কিন্তু বাদ পড়বে। তো এটা আমরা 4 সিএম হাইটে দিয়ে দেবো, 4 সিএম তো ওভারলেকিং হয়ে যাবে, তো এটা আমরা 5 সিএম দেবো। হ্যাঁ, তা 5 সিএম দিলে 4 সিএম ওভারলেকিং গেলে এটা 6 সিএম টিকবে। যে কয় সিএম টিকুক সমস্যা নাই। এখানে 6 সিএম না, যদি 5 সিএম দেই তাহলে 5 আর 3 8 সিএম টিকবে। হ্যাঁ, তা আমরা ওইভাবে একটা হিসাব করে আসলে ক্যালকুলেশন করে দেবো। তা আমি পকেটে প্লেসমেন্টটা আগে বসিয়ে নিই। পকেটে প্লেসমেন্ট না বসিয়ে আগে আমি আসলে যেটা আগে দরকার সেটাই দিই। আমি এখানে বটমটা করে নিই আগে। হ্যাঁ, তা আমার বটমের হাইট আছে কত দেখি, আমার বটমের হাইট আছে 5 সিএম। তা 5 হলে যেহেতু এটা ফোল্ড হবে, 11 সিএম দিয়ে দিই। আর উইথ আছে কত, বটম উইথ, বটম সুইট স্টেট 47। হ্যাঁ, তো এখানে 47 দিতে আছে, তারপর আমি এটা কিন্তু অ্যাডজাস্ট করব, কিভাবে অ্যাডজাস্ট করব সেটা আপনারা দেখবেন। তা এটা মনে করেন আমার মিডলের পার্ট, তাই না? তা আমি নিচের থেকে এটাকে হাফ সেট করে দিই। হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখেন আমি কিন্তু এখান থেকে আসলে কত সিএম নেব, এখান থেকে 3 আর 2 5 আমি নেব কি, এই যে আপনি যে ফেসিংটা নিচ্ছে ফেসিংয়ের সমানে কিন্তু এখান থেকে আমি এই পর্যন্ত আমার বটমটা কমিয়ে দেবো। তো আমি বলেছিলাম যে আপনাদেরকে দেখাবো এটা কীভাবে কাজ করতে হয়। হ্যাঁ, তো এখান থেকে কীভাবে কমাবো, আমি এখান থেকে একটা রুলার নিয়ে নিই, রুলারটা আমি পজিশন দিয়ে বসিয়ে নেব। হ্যাঁ, এটা হবে আসলে 5.5, যেহেতু আমার রিবের হাইট 5.5। তা 5.5 বসিয়ে নেওয়ার পরে
এখান থেকে কিন্তু আমার এটাকে এই পর্যন্ত চলে আসবে, হ্যাঁ এখানে চলে আসবে, আর এটাকে আমি এখানে দিয়ে দেব। তাহলে আমার বটমের শেপের মেজারমেন্টটা কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আপনি দেখেন, সরি এটাকে আমরা গ্রেডিং পয়েন্ট নিয়ে নিই। এখন আরেকটা জিনিস দেখেন, আপনারা কিন্তু এখানে যে 5 সিম আছে, 5 সিম কিন্তু রিপ থেকে বাদ দেওয়া লাগে। তাই আমি এখান থেকে রিপ থেকে 5 সিম বাদ দিয়ে নিই, হ্যাঁ তা 5 সিম বাদ দিলে এটা আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। তা আপনারা এইভাবে কাজ করবেন, কাজ করলে দেখবেন যে আপনারা সবগুলা কাজ আসলে স্মুথলি করতে পারতেছেন। না তো এটা দিয়ে আমি বটম, এখন আমি কাপের মেজারমেন্টটা নিয়ে নিই। কাপের একটা প্যাটার্ন নিয়ে, কাপের হাইটও 5.5 সিম, তো এটা এভাবে রাখবো। তখন কাপ উইথ কত আছে এটা আমি দেখবো, হ্যাঁ তো আমার স্লিভ ওপেনিং এক্সটেন্ড 14, আচ্ছা এক্সটেন্ডটা আমি পরে নিই, রিল্যাক্স হচ্ছে 10 সিম, তো এখান থেকে 10 সিম দিয়ে দেবো। তো এটাকে আমি হাফ ফোল্ড করে রাখি। তো এখন আমি স্লিভের প্যাটার্নটা নিয়ে নিই, কিংবা আমি আমার সেমের প্যাটার্নটাও বের করে নিই। এখান থেকে বিল্ড পেজে গেলে এটা আসলে সুন্দর মতো আমি বের করে নিতে পারবো, হ্যাঁ এটার নাম দেবো ফেসিং। তা আমি আবারও বলতেছি, আমি কিভাবে কাজ করতেছি আপনারা বেশি বেশি করে দেখবেন। কাজ দেখলে আপনারা কিন্তু এটা কাজটা দ্রুত শিখতে পারবেন। এখন আমি স্লিভের প্যাটার্নটা নিয়ে নেব, হ্যাঁ তা আমি স্লিভের প্যাটার্ন না নিয়ে আমি আগে পকেটের প্যাটার্নটা এখান থেকে বের করে নিই। হ্যাঁ তো যেহেতু একটা নিয়ে আসে, আমি একটা আগে শেষ করি। হ্যাঁ তো এখান থেকে আমার পকেটের প্লেসমেন্টটা কীভাবে দেবো দেখেন, ফরম পকেট প্লেসমেন্ট ফরম বটম হ্যাম। তো বটম হ্যাম থেকে দেখিয়েছে আপনার 11 সেম। হ্যাঁ তো 11 সেম কোনটা আমি একটু দেখে আসি। 11 সিএম হলো এখান থেকে উপরে, হ্যাঁ এই বটম হ্যাম থেকে 11 সিএম। তো বটম হ্যাম থেকে 11 সিএম হলে, বটম হ্যাম কিন্তু এই মাথা থেকে দেখাইছে, হ্যাঁ তো আমি মাথা থেকে 11 সিএম দূরে একটা রুলার নিয়ে নেব। এগারো সিএম দূরে একটা রুলার নিয়ে নেব। এখন এখান থেকে দেখতে হবে আমার এই সাইড থেকে কতটুকু আছে আর এই মাথা থেকে কতটুকু আছে। তো এখানে আসলে দেওয়া আছে কিনা দেখি, তা না থাকলে আমরা এটা আইডিয়া করে দিয়ে নেব। হ্যাঁ তো এটা যেহেতু দেওয়া নেই, তা আমরা আইডিয়া করেই দিয়ে নেব। তো আইডিয়াটা কেমন করবো, এখানে আমার বনের হাইটটা আমি কত রাখি, বনের হাইটটা যেহেতু দেওয়া নাই, আমি এটা 2 সিএম ধরে কাজ করি। হ্যাঁ পকেট ওপেনিং আছে 18 সিএম, আর এটা হবে 2 সিএম। তো এটা লেন্থ ওয়াইজ যেতে পারবো, এটা 18 সিএম দিয়ে দেবো, আর এটা দেবো আমি 2 সিএম। তো আমি এটা কীভাবে অ্যাডজাস্ট করি আপনারা একটু দেখেন। এটাকে রেখে আমি এখান থেকে কিন্তু এটাকে টান দিয়ে নেব। হ্যাঁ তো আমি আমার মতো আইডিয়া করে এটা বসিয়ে দেবো। তো আমার এই নিচের থেকে পজিশনটা আসলে আমি ঠিক রাখবো। হ্যাঁ ঠিক রেখে আমি পকেটের আইডিয়া করে বসিয়ে দেবো। তো আমি এখানে এখন আমি ড্রয়িং করব। তো ড্রয়িংটা কীভাবে করব, আমি এখান থেকে এই যে ড্রাফট পয়েন্ট নিয়ে এটাকে ড্রয়িং করে দিই। হ্যাঁ তাহলে এটা আমার প্যাটার্নের ভিতরেই থেকে যাবে। তো আপনারা এইভাবে কাজ করবেন। এটা আরও ইজি মেথড আছে, আমি এখন বেসিক লেভেল থেকে আসলে ইজি মেথডগুলো আপনাদেরকে দেখাইতে চাইতেছি। আমরা ইজি মেথডগুলো দেখব যখন অ্যাডভান্স লেভেল নিয়ে কাজ করব। হ্যাঁ এখন আপনাদের কাজ শেখার প্রয়োজন, সেই জন্য আমি ম্যানুয়ালি সব কিছু করে আপনাদেরকে কাজ দেখাইতেছি। হ্যাঁ তা কাজ করতে কোনটা ইজি মেথড আছে সেটা আমরা পরবর্তীতে যখন কাজ করব তখন দেখব। তা এখন আমি এখান থেকে কিন্তু আমার পকেটের প্যাটার্নটা নিয়ে নিতে হবে। তা পকেটের প্যাটার্নটা আমি কীভাবে নেব, তা পকেটের প্যাটার্নটা নিব, আমি একটা পার্স নিয়ে নিই। হ্যাঁ পার্স নিয়ে ওটাকে আমরা মডিফাই করে নেব। তা কীভাবে মডিফাই করব সেটাও আমরা দেখব। হ্যাঁ কিংবা এটা তো ডিলিট করে, আমি ওখানে তো অলরেডি পার্ট একটা আছে তাই না, তা আমি ওটা থেকে পকেট বানিয়ে ফেলি। হ্যাঁ এই যে এই পার্টটাকে আমি পকেট বানিয়ে ফেলি। তো এখানে 1 সিএম দূরে আমি বসিয়ে নেব।
যেহেতু এটা অ্যালাউন্স থাকবে, তো এটাকে আমি উপরে উঠিয়ে দেব, আর এটাকে আমি নিয়ে আসবো এই ফেসিং পর্যন্ত। হ্যাঁ, যেহেতু এটা ফেসিং পর্যন্ত যাবে, তো সেমভাবে এটাকেও আমি একটু নিচে নিয়ে আসবো 2 cm, আর এটাকেও আমি এই যে বটম পর্যন্ত নিয়ে যাবো। তো এখন কিন্তু আমার এটাকে আমি প্যাটার্নের শেপ দিব, হ্যাঁ পকেটের শেপ দেবো। তো এটা কীভাবে দেবো, এখান থেকে কার্ভ পয়েন্ট যাবো, এখান থেকেও আমি কার্ভ করে দিব, তাহলে এটা আমার শেপ আসবে। এটাকে আমি জাস্ট মডিফাই করে নেব। তা আপনারা দেখবেন, বেশি বেশি করে ভিডিওটা প্র্যাকটিস করবেন, আমি কীভাবে কাজ করতেছি আপনারা সেমভাবেই কাজ করবেন, তাহলে দেখবেন আপনাদের সুন্দর মতন কাজ শিখে গেছেন। হ্যাঁ, আমার শেপ যা আছে এটাই রাখি। তো এটাকে আমি এখন এটার ভিতর আমি একটা ড্রয়িং করে দিই, তাহলে আমার এটা সুবিধা হবে। হ্যাঁ, তো এটা থাকবে আমার নিচের পার্টটা, আর আরেকটা দেবো আমি উপরের পার্ট। তো সেই জন্য আমি এখানে ড্রয়িংটা করে নিচ্ছি। হ্যাঁ, এটা আপনারা প্যাটার্ন করার পরে যখন স্যাম্পল করবেন না, তখন বুঝবেন যে আসলে এগুলো আমি কী জন্য দিচ্ছি। এটা অবশ্যই আপনার দরকার আছে, যখন আপনি একজন প্যাটার্ন মাস্টার হবেন তখন কিন্তু এটা আপনার লাগবে। তো এখন এখান থেকে আমি একটা রুলার নিয়ে নেব, রুলার নিয়ে আমি এখান থেকে আমি আরেকটা পার্ট বের করে নেব। হ্যাঁ, তো এটা আমি মাইনাস এক্স, এটা মাইনাস হবে না, এটা এক্সিএম দিলে আসলে, কিংবা আমি এখান থেকে নিয়ে এটা পরে আমি অ্যালাউন্স অ্যাড করে দিই। হ্যাঁ, তো এখান থেকে আমার উপরের পার্টটা আমি বের করে নেব। তো পকেট কিন্তু আপনার 2টা লাগবে। হ্যাঁ, এই যে 2টা লাগবে। তো এটা আমি আসলে এই বরাবর রাখলেও পারি, কারণ পরে অ্যালাউন্স দিয়ে আমি এটাকে আসলে অ্যাড করে নিব, সমস্যা হবে না। তো আমার এটা পকেট, লোয়ার পকেট, এটা হচ্ছে আপার পকেট। তো আপনাদের কারো কাজ করতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। তো আমি এটার গ্রিল লাইনটা আসলে আমি পকেটের এইভাবেই দিয়ে দিই, ইনসাইডের গ্রিল লাইন, এটা কেউ দেখবে না, কিংবা আমি যেটা আছে এটাই রাখি, এটাকে গ্রিল লাইন করে দিই। হ্যাঁ, তো এটা থাকবে 2টা, সেমভাবে এটাও থাকবে 2টা। হ্যাঁ, তা আমি আমার এখান থেকে আসলে ইয়ার পার্টটা নিতে হবে, সেটা হলো আমার বনের পার্টটা কিন্তু নিতে হবে। তো বন আমার 18/2, তো এটাকে আমি কপি করে নিই, কপি করে নিয়ে এখান থেকে বসিয়ে দিই, বসিয়ে এটাকে আমি ফোল্ড করে দেবো। হ্যাঁ, এটা দেব পকেট বন। তো আমরা পকেটের কাজটা শেষ করলাম, তা পরবর্তী পর্বে আমরা বাকি